Viewers, we are starting our the class on opposite word. আসলে আমরা ব্যক্তি ভালো মন্দ দেখেন খেয়াল করেন একটা ভালো একটা মন্দ একটা ওয়েল একটা ব্যাড সো এইভাবে আমরা যখন ভালো মন্দ ভালো গুড সাইড ব্যাড সাইডের কিছু অপোজিট ওয়ার্ড আছে যেমন মনে করেন লাকি আনলাকি অনেস্ট ডিসঅনেস্ট এই শব্দগুলো আসলে কি কি শব্দ ব্যবহার করলে আপনাকে অপোজিট ওয়ার্ডগুলো হয়ে যায় এইগুলো ইন্টারমিডিয়েট লেভেলে এইচএসসি লেভেলেও আসে ডেফিনেটলি স্কুল লেভেলেও আসে এবং পরীক্ষায় তো আসেই এখন আপনার বাস্তবিক জীবনেও লাগবে এইগুলো ছাড়া কিন্তু আপনি কথা বলতে পারবেন না এমন এমন বিষয়টা দাঁড়াবে যে আপনার অপোজিট ওয়ার্ডটা লাগবে লিগ্যাল ইললিগ্যাল রেগুলার ইরেগুলার এই যে আপনার শব্দগুলা কি বললে কিভাবে বলতে হবে অ্যান্ড প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা আসলে কোন কোন জায়গায় কীভাবে ইউজ করি নাও আই এম গোয়িং টু স্টার্ট চলুন তাহলে দেখা যাক কীভাবে করা যায় কি কি শব্দ আসলে অপোজিট ওয়ার্ড হিসেবে ইউজ হয় আমরা কিছু শব্দ লিখে নিচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর ডিআইএস কোনো ওয়ার্ডের সামনে যদি আপনি ডিস শব্দটা লাগিয়ে দেন তাহলে সেটা অপোজিট ওয়ার্ড হয়ে গেল বিপরীত শব্দ হয়ে গেল যেমন মনে করেন সৎ অসৎ তাহলে অসৎ ইংরেজি হন আপনি কি বলবেন এই জন্য আপনাকে ডিস শব্দটা লাগবে যেমন মনে করেন সৌভাগ্যবান লাকি তাহলে দুর্ভাগ্যবান তখন কিন্তু এই ডিস দিলে হবে না তখন লাগবে কি ইউএন আন তাহলে এখন আমরা যেই সমস্ত শব্দগুলো জিনিসগুলো লাগবে সেগুলো আমরা ইউজ করতেছি ফার্স্টে আরেকটু ক্লোজ নিয়ে নিই যাতে আপনি ক্লিয়ার হয়ে যান ইউ এন আন তাহলে হয়ে গেল আপনার আন মানে বিপরীত শব্দ হয়ে গেল এমন কিছু শব্দ আছে যেটা ইউএন দিলেও হবে না তাহলে আনলাকি আনইম্পর্টেন্ট হ্যাঁ আনস্যাটিসফ্যাক্টরি সোশ্যাল হ্যাঁ এই যে শব্দগুলো আনআর্মড এইগুলো আপনি কতগুলো শব্দ আছে যে মিনিমাম বাস্তব জীবনে চলে সেই শব্দগুলো আমরা আপনাকে লিখে দিব যাতে এইগুলো দিয়ে আপনি অটোমেটিক্যালি আন লাগাই দিলে আপনার হয়ে যাচ্ছে এখন খেয়াল করেন যে আমরা যদি এটাকে আই এম ব্যবহার করি আই এম এটাও আমাকে কি হয়ে গেল বিপরীত শব্দ হয়ে যাবে তাহলে আমরা কয়টা নিলাম ডিজ আন ইম ইট ইজ পসিবল আমরা ইনও নিয়ে নিতে পারি এগুলো যদি আমরা না জানি এরকম কিন্তু অনেকগুলো আছে আইআরও আছে তো আমরা যতগুলো সম্ভব হয় ক্লাসকে করানোর ততগুলোই করাবো সবগুলো তো সম্ভব না তো এইগুলো ম্যাক্সিমাম তো আপনারা অনেক অপোজিট ওয়ার্ড অনেক জায়গায় পেয়ে যাবেন ডিকশনারি সার্চ করলে পাবেন তারপরে বইয়ের ভিতরে পাবেন আসলে কত শিখবেন মিনিমাম 10টা করে শিখেন যাতে আপনি এগুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে লাগে ওকে তো খেয়াল করুন আমরা নিয়ে আসলাম অনেস্ট যেটা আপনাকে বাস্তব জীবনে লাগে সৎ এখন আপনি কি বলবেন বলেন বলার সময় বলবেন ডিসঅনেস্ট ডিস সামনে লাগিয়ে এখানে সামনে ডিস লাগাই দেবেন তারপরে অনেস্ট বলবেন ওকে লাইক পছন্দ করেন এখন কি সামনে বলবেন ডিসলাইক লাইক ডিসলাইক ওকে এবার হচ্ছে আপনি কানেক্ট খুব শব্দ ইউজ করেন প্রচুর কানেক্ট এখন কি সামনে কি লাগাই দিবেন ডিসকানেক্ট সংযোগ অসংযোগ সংযোগ না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল হ্যাঁ কন্টিনিউ মানে অবিরাম চলতেছে কন্টিনিউ করেন তাহলে আপনি সামনে কি লাগাই দিবেন ডিসকন্টিনিউ অবিরাম বিরামহীন তাহলে এখন এইভাবে আপনি যতগুলো আপনি শব্দ আমরা দিব স্যাটিসফাইড সন্তুষ্ট স্যাটিসফাইড তাহলে এটার সামনে আপনি কি লাগাই দিবেন ডিসস্যাটিসফাইড যেগুলো আমরা বেশি বেশি ইউজ হয় অ্যাডভান্টেজ মানে কি বলেন অ্যাডভান্টেজ সুবিধা অ্যাডভান্টেজ মানে সুবিধা ডিসঅ্যাডভান্টেজ আপনার সুবিধার্থে আমরা বাংলাগুলো আরেকবার বলে দিচ্ছি কারণ বাংলাগুলো এখন লিখতে গেলে অনেক টাইম উইল বি এক্সপেন্ডেড আর বাংলাগুলো আপনি ম্যাক্সিমাম জানেন সচরাচর অনেস্ট অর্থ সৎ ডিসঅনেস্ট অসৎ লাইক পছন্দ করেন ডেফিনেটলি সবাই জানেন ডিসলাইক অপছন্দ করেন কানেক্ট কানেক্ট মানে সংযোগ ডিসকানেক্ট কন্টিনিউ কন্টিনিউয়াসলি কথা বলতেছেন কন্টিনিউ অবিরাম ডিসকন্টিনিউ হঠাৎ করে ডিসকন্টিনিউ হয়ে গেল স্যাটিসফাইড আই এম স্যাটিসফাইড আমি সন্তুষ্ট আই এম স্যাটিসফাইড উইথ ইউ হি ইজ ডিসস্যাটিসফাইড অসন্তুষ্ট হয়ে গেল ডিস লাগাই দিলে এই সামনে এই ডিসগুলা ডিস 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 ডিসঅ্যাডভান্টেজ এইভাবে আপনি মোটামুটি কটা শিখলেন 1 2 3 4 5 6 ধরে নিলেন আপনি 6টা করে শিখলেন whenever you are admitted I will give you a lot of word then you will be able to speak and you will be able to learn as well have a look at that এখন আমরা কিছু শব্দ শিখব যেগুলো সচরাচর আন দিয়ে শুরু হয় ইউ এন আন তাহলে এখন যদি আরেকটা শব্দ শিখি আমরা অনার অনার মানে সম্মান করা CHONOUR অনার ডিসঅনার বলে দিলেন হ্যাঁ অসম্মান করা ওকে এবার আসেন আন
আবার সামনে একটা আন লাগাবেন, আমরা দিলাম সোশ্যাল, SOCIAL, SOCIAL। সোশ্যাল মানে কি? সে সামাজিক, একটা আনসোশ্যাল পারসন, অসামাজিক পারসন। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি সোশ্যালকে দিয়ে দিলেন। আচ্ছা, ইম্পর্টেন্ট, এটা তো সবাই জানেন ইম্পর্টেন্ট। তাহলে গুরুত্বহীন কি হয়ে যাবে? এটা হলো গুরুত্বপূর্ণ, তাহলে আনইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখেন, মনে করেন ফিট, FIT, ফিট, আনফিট দিয়ে দিলেন। ফিক্সড, এরপর দিয়ে দিলেন আর্ম, ARM, আর্মড, আপনাকে অস্ত্র আছে, আনআর্মড, অস্ত্রবিহীন করে দিলেন। ঠিক আছে, এরকম অনেক আছে আপনার, আমরা যেগুলো বেসিক্যালি আরও অনেক আছে যেগুলো ওয়ার্ড আমরা বেসিক্যালি ব্যবহার করি, কিন্তু আমরা আজকে জানাইতেছি যে কখন আন ব্যবহার করবেন, কখন ইম্পর্টেন্ট, মানে শব্দগুলোর সামনে আন লাগাই দিলেই আপনি, হ্যাঁ, আপনার হয়ে গেল। ফরগেটেবল, আনফরগেটেবল, ভুলা যাবে না, ঠিক না? দেখেন TABLE, আনফরগেটেবল। ওকে, টাই করলেন, বাধা, এটাকে আনটাই করে দিলেন, বাধা খুলে গেল, আনটাই হয়ে গেল। তো যাক, আমরা মোটামুটি কয়েকটা নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা নিয়েছি। এবার আছেন, ছটা করে যদি আমরা জানি তাহলে কিন্তু অনেকগুলো শেখা হয়ে গেল। পরে গ্র্যাজুয়ালি শিখে নেবেন ক্লাসের ভিতরে। এখন আপনারা জানলেন যে এই শব্দগুলো দিয়ে আমাকে এগুলো করতে হয়, তো এইভাবে আমরা সবগুলোই চেষ্টা করবো, পারে আবার মেক সেন্টেন্স হয়ে যেতে পারি। এখন লেখলাম আমরা ভদ্র, ভদ্র ইংলিশ কি বলেন তো? পোলাইট, পোলাইট। এখানে আপনি অভদ্র দিয়ে দিলেন, ইমপোলাইট। এই যে এখানে ইম লেখার কারণে এটার সামনে একটা ইম শব্দ বসাই দিবেন। মানে কোন শব্দটা বসাবেন? এই যে UN শব্দটাকে এখানে বসাই দিবেন, UN, 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 UN। এখানে শব্দের মধ্যে UN বসাই দিলে তাহলে আপনি হয়ে গেল আনসোশ্যাল, আনইম্পর্টেন্ট, আনফিট, আনআর্মড, আনফরগেটেবল, আনটাই। এইভাবে আপনি পোলাইটের সামনে IM বসাই দিবেন, তাইলে হয়ে গেল ইমপোলাইট। তাহলে পসিবল কি বলবেন বলেন? ইম্পসিবল, সবাই জানেন। হ্যাঁ, পিওর, পিওর মানে খাঁটি, আর এটা সম্ভব অসম্ভব হয়ে গেল ইমপিওর। হ্যাঁ, পার্শিয়াল, পক্ষপাতিত্ব করা, আপনি ইম্পার্শিয়াল দিয়ে দিলেন। ম্যাচিউর্ড একটা শব্দ আছে, মর্টাল বা মর্টাল আছে একটা, মরণশীল, মানুষ মরণশীল। তাহলে আমরা কি দিয়ে দিলাম? মানুষ অমরণশীল হয়ে গেল, ইমমর্টাল। এরকম আছে ম্যাচিউর্ড, আপনি এই শব্দগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাচিউর্ড পরিপক্ক, সে হচ্ছে ইমম্যাচিউর্ড, অপরিপক্ক মানে ছেলেটা ইমম্যাচিউর্ড, সে এখন বিয়ের লায়ক না, বিয়ের জন্য প্রস্তুত না, হি ইজ ইমম্যাচিউর্ড বয়। তো মনে করেন এই যে আমরা 1 2 3 4 5 6 চেষ্টা করেছি আমরা 6টা করে দেওয়ার জন্য। সো ইফ পসিবল আমরা 6টা করে দিয়ে দিব। আমরা এখানে IN দিয়ে আরও কয়েকটা দিয়ে দিই, চালে যাতে আপনি সেগুলো বলেন। ডিসিশন, DECISION, ইনডিসিশন। দেখেন ডিসিশন, এখন যদি আপনি এগুলো দিয়ে বসান তাহলে বিপরীত শব্দটা হবে না, আপনাকে লিখতে হবে ইনডিসিশন, মানে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সিকিউরড, সিকিউরড হচ্ছে মানে সে নিরাপদ বা ফেভার করতেছে, নিরাপত্তা ফিল করতেছে। আর ইনসিকিউরড, নিরাপত্তাহীন, হ্যাঁ, সে নিরাপত্তা নাই এখন। জাস্টিস, ন্যায় বিচার করলেন কিন্তু আসলে সে ইনজাস্টিস। কমপ্লিট করলেন, আসলে অনেকে ভুল ফলে ফেলেন শব্দটা, অনেকে খেয়াল করেন, এটা হবে ইনকমপ্লিট। কারেক্ট, ইনকারেক্ট। হ্যাঁ, টলারেবল, টলারেবল সহ্য করতেছেন আপনি, এটা ইনটলারেবল, অসহ্য, ইনটলারেবল। ওকে, আমরা এবার শব্দগুলোর সাথে একটু পড়ে পড়ে শব্দগুলো শুনে নিই, তাহলে আপনি সহজেই বলতে পারবেন। নট সে ইউজ ক্লাস, অনেকে অনেকভাবে আরও স্মার্টলি ব্যবহার করতে পারছেন, স্মার্ট বোর্ড ইউজ করেন। উই ডোন্ট টেক কেয়ার ফর দ্যাট, স্মার্ট বোর্ড উইল বি অ্যাভেলেবেল, নো প্রবলেম, ইট উইল বি, আমরাও অ্যাভেলেবেল করে ফেলবো একটা সময়। বাট এখন আপনি যেটা শিখতেছেন এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে এই কয়টা শব্দ ইউজ করলেই আপনি সবগুলোর সামনে নেগেটিভ অ্যাটিটিউড চলে আসলো। খেয়াল করুন। সো আমরা এখান থেকে শুরু করি। ডিসিশন, আপনি কি বলবেন? ইনডিসিশন, সাথে সাথেই বলে ফেলবেন আমার সাথে সাথে। ওকে, সবগুলোর সামনে ইন সামনে লাগিয়ে নেবেন। হ্যাভ এ লুক এট দ্যাট, আমরা সামনে একটা ইন বসাই নেবেন, এখানে একটা স্পেস করে নিলাম। ওকে, ডিসিশন, ইউ উইল সে ইনডিসিশন। ওকে, সিকিউরড, ইনসিকিউরড। জাস্টিস, ইনজাস্টিস। জাস্টিস মানে ন্যায় বিচার করা, আপনি কোনোটার অর্থ সমস্যা হয়ে যাবেন। কমপ্লিট, দিস ইজ কমপ্লিট, দিস ইজ ইনকমপ্লিট, এটা অসম্পূর্ণ, সম্পূর্ণ না, ইনকমপ্লিট। কারেক্ট, দিস ইজ ইনকারেক্ট। টলারেবল, ইট ইজ ইনটলারেবল, প্রচণ্ড গরম, দিস ইজ ইনটলারেবল, সহ্য করা যাচ্ছে না। তাহলে আপনি ইনগুলা বুঝে গেছেন, এখানে ইন ছাড়া অন্য কিছু আর হবে না। লুক এট দ্যাট অন দ্য ইম, IM। polite, he is a polite person, he is an impolite, he is an impolite person। ভদ্র, অভদ্র, শিষ্টাচার, অশিষ্টাচার না আর কি।
ইট ইজ পসিবল ফর মি, ইট ইজ ইম্পসিবল ফর মি, এটা আমার দ্বারা অসম্ভব। পসিবল মানে সম্ভব, এটা ইম্পসিবল। পিওর, ইট ইজ পিওর, এটা খাঁটি। দেখেন সবগুলোর সামনে ম্যাক্সিমাম আমরা ইট ইজ ব্যবহার করতেছি। পার্সন বুঝাইলে হি ইজ পিওর পার্সন। হ্যাঁ, হি ইজ দিতে পারেন, ইট ইজ দিতে পারেন সামনে। এই পিওর, তাহলে ইমপিওর, ভেজাল, এটা হলো খাঁটি। আর পিওর, ভেজাল। পার্শিয়াল, পক্ষপাতিত্ব করতেছেন। ইমপার্শিয়াল, পক্ষপাতিত্বহীন। মর্টাল, মর্টাল মানে কি? মানুষ মরণশীল। ইমমর্টাল, মানুষ অমরণশীল। মানুষ তো অমরণশীল হয় না, ম্যান ইজ নট ইমমর্টাল। তাহলে মানুষ তো 100 মারা যাবে, এই জন্য ইমমর্টাল। আর ম্যান ইজ মর্টাল, মানুষ মরেই যাবে, মরণশীল। ম্যাচিউরড, হি ইজ ম্যাচিউরড টু ডু দিস জব, হি ইজ ইম্যাচিউরড টু ডু দিস জব। এই কাজটা করার জন্য সে ইম্যাচিউরড। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইজি ফর ইউ। তো অন্তত এই 6টা আপনি অবশ্যই পারবেন, আই এম শিওর। সো লেটস গো টু দ্য অ্যানাদার। আন, ইউ অ্যান্ড আন। এই ইউ অ্যান্ড আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি, ইন্টারনেট এইচএসসি লেভেল স্টুডেন্টদের, ধরো তুমি একটা শব্দ পারতেছো না অপোজিট ওয়ার্ড করতে, বিপরীত শব্দ, তুমি সামনে একটা ইউ অ্যান্ড বসাই দাও। রিমার্কেবল, আনরিমার্কেবল, এমন একটা শব্দ পাইলে যেটা তুমি কখনো শুনোই নি, তো ম্যাক্সিমাম আমরা ইউএনকে প্রেফার করতে বলি যে তুমি ইউএন বসাই সেটা করে দিবা। অনেকে ভুল বললেও ইউএন দিয়ে চালাই দেয়। তো ফরেনার বুঝতে পারে, আপনি যখন মনে করেন কমপ্লিট, আপনার যদি ইন না ভুলে গেছেন, আপনি আন যদি বলেন, এটা কিন্তু ওরা অ্যালাউ করবে, কারণ যেহেতু এটা আন দ্বারা নেগেটিভ সেন্স মিন করে। তাহলে ম্যাক্সিমামই আন ইউজ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে এখানে ইন হয়, এখানে ইম হয়, এখানে ডিজ হয়, এই জন্য একটু ডিফারেন্ট আছে। তো যদি ডিফারেন্টটা বসাইতে পারেন, দ্যাট ইজ সুইটেবল ফর দ্য ইংলিশ। হ্যাঁ, খুবই সুন্দর হবে। এখন খেয়াল করেন, আনসোশ্যাল, তাহলে সোশ্যাল মানে সামাজিক, আর আনসোশ্যাল সামাজিক না, সে আনসোশ্যাল। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আনইম্পর্টেন্ট। ফিট, আনফিট। আর্নড, আনআর্মড। ফরগেটেবল, ভুলে গেছেন, আনফরগেটেবল, ভুলে যাবেন। হ্যাঁ, ওকে। টাই, আনটাই। টাই মানে বাঁধা দিয়েছেন, আনটাই করেছেন, বাঁধাটা খুলে দিয়েছেন। ওকে। এখন যদি আমরা বলি ফ্রেন্ডলি, তাহলে বলবেন আনফ্রেন্ডলি। ওকে, এরকম অনেক আছে, ম্যাক্সিমাম আমরা আন দিতে পারবো। এই আনটা হইতেছে ম্যাক্সিমাম, মিনিমাম হইতেছে এগুলা ডিজ, ইন, এগুলা মিনিমাম, এগুলো বেশি নাই। তাহলে মিনিমামটা মুখস্থ করলে ম্যাক্সিমাম আন, বুঝতে পারছেন না? কয়েকটা যদি ইনগুলো মুখস্থ করে ফেলতে পারেন। ইনফার্টাইল, হ্যাঁ, ফার্টাইল আছে মানে উর্বর, অনুর্বর। তো এরকম ইনগুলো যদি আপনি মুখস্থ করে ফেলতেন, আমার কাছে ইনের লিস্ট আছে 20টা করে। কয়টা করে আছে? সবগুলোর 20টা করে আছে মাত্র। এখানে আমরা লিখেছি 6টা। তো এখন তো 20টা করে লেখা ইজ নট পসিবল ফর মি অ্যাট দিস মোমেন্ট টু কন্টিনিউ রাইট অন দ্য বোর্ড। সো whenever you most welcome to my bright horizon, যখন আপনি ব্রাইট হরিজনে ভর্তি হবেন, উই উইল প্রোভাইড ইউ দ্য 20 ওয়ার্ডস। এই 20টা আপনাকে দিয়ে দিব, আমি শিখিয়ে দিব, আমি বলে দিব, এই 20টার বাইরে আর নাই। তাহলে যখন আপনি ইন দিয়ে 20টা ওয়ার্ড শিখে ফেলবেন, তাহলে আপনি শিখে গেলেন। আবার ইম দিয়েও 20টা শিখে গেলেন, আর আপনার বেশি লাগে না, বাকি সবগুলোই ইউএন। এম আই ক্লিয়ার টু ইউ? বাকি সবগুলো সব এই যে ইউএন। তো আপনি 20টা করে ডিস শিখেন, ইম শিখেন, ইন শিখেন। 20টার বেশি আর লাগতেছে না ফর দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন। সো টেক এ লুক এট দ্যাট। এখন আমরা আন চলে আসলাম। এখন আসেন ডিজ। অনেস্ট, ডিসঅনেস্ট। লাইক, ডিসলাইক। কানেক্ট, ডিসকানেক্ট। কন্টিনিউ, ডিসকন্টিনিউ। স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অনার, ডিসঅনার। তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন আমি যেভাবে বললাম, তাহলে দেখবেন যে আপনি ইংলিশে ফ্লুয়েন্সি করতে পারতেছেন। আপনার বলার সময় প্র্যাকটিক্যাল সিচুয়েশন আপনি ইংরেজিগুলা বলতে পারতেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আল্লাহ হাফেজ।